আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই নিউজটি শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করা হচ্ছে। 2 সপ্তাহ বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে বিদেশি ঋণ পরিশোধের কার্যক্রম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। প্রায় 2 সপ্তাহ বিদেশি ঋণের অর্থ পরিশোধ বন্ধ ছিল। মূলত বাংলাদেশ ব্যাংকের অস্থিরতার কারণে পেমেন্ট গেটওয়ে বন্ধ থাকায় উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের ঋণের সুদ ও আসল পরিশোধ করা যায়নি। এই অবস্থায় গত সোমবার দুপুরের পর অর্থ মন্ত্রণালয় থেকে ঋণ পরিশোধের জন্য নতুন করে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন নির্দেশনার মাধ্যমে বিদেশি ঋণের সুদ, আসল এবং জ্বালানি তেল ও সারের বিল পরিশোধ আবার নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইআরডি সূত্রে জানা গেছে, বাংলাদেশকে প্রতিদিন গড়ে $3.5 কোটি ঋণ ও বিল পরিশোধ করতে হয়। এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রেহান বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলোকে বলেন, ঋণ পরিশোধ বন্ধ থাকায় দেশের ভাবমূর্তি সংকটে পড়েছে। কেন ঋণ পরিশোধ বন্ধ রাখা হলো তা খুঁজে বের করা উচিত। বিদেশে অর্থ পাঠাতে কোনো সমস্যা হচ্ছে কিনা এসব দেখেই বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন। পেমেন্ট গেটওয়ে সবসময় চালু রাখা উচিত বলে তিনি মনে করেন। এদিকে ইআরডি সূত্রে জানা গেছে, বর্তমানে বিদেশি সহায়তা পুষ্ট 300-এর বেশি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের বেশিরভাগই বিদেশি ঋণের গ্রেস পিরিয়ড এখনও শেষ হয়নি। ফলে আসল পরিশোধ করতে না হলেও এসব ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে বিদেশি ঋণ নিয়ে প্রকল্প শেষ করা হয়েছে এমন প্রায় 700 প্রকল্পের ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হচ্ছে সরকারকে। সব মিলিয়ে প্রায় 1000 প্রকল্পের বিপরীতে নেওয়া বিদেশি ঋণের সুদ ও আসল নিয়মিতভাবে পরিশোধ করতে হচ্ছে সরকারকে। ওইসব প্রকল্পের চুক্তির দিন অনুসারে সারা বছরের প্রতিদিনই কোনো না কোনো প্রকল্পের ঋণের অর্থ সংশ্লিষ্ট বিদেশি সংস্থা ও দেশের কাছে পাঠাতে হয়। এই অর্থ বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পাঠানো হয়। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সহিংসতা ও পরবর্তী সময়ে সরকার পতনের ঘটনায় গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে দিয়ে বিদেশি ঋণের অর্থ পাঠানো বন্ধ ছিল। অবশ্য অর্থ মন্ত্রণালয় প্রতিদিনই ঋণের অর্থ পাঠানোর স্থিতি ইস্যু করেছে, কিন্তু অর্থ বিদেশে পাঠানো যায়নি। বাংলাদেশে এ ধরনের ঘটনা আগে কখনোই ঘটেনি। ইআরডি সূত্রে জানা গেছে, বাংলাদেশকে প্রতিদিন গড়ে $1 কোটি বিদেশি ঋণ পরিশোধ করতে হয়। অন্যদিকে জ্বালানি তেল, সার এবং প্রাকৃতিক গ্যাস আমদানির বিল পরিশোধ করতে হয় দৈনিক গড়ে $2.5 কোটি। এদিকে কয়েক বছর ধরে বিদেশি ঋণ পরিশোধের চাপ ব্যাপকভাবে বেড়েছে। ইআরডির সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী 2012 থেকে 2013 অর্থ বছরে সব মিলিয়ে $110 কোটি ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ। পরের 10 বছরে অর্থাৎ 2021 থেকে 2022 অর্থ বছরে তা বেড়ে $201 কোটি উন্নীত হয়। 2022 থেকে 2023 অর্থ বছরে তা $2.3 কোটি উন্নীত হয়। বিদায়ী অর্থ বছরের বিদেশি ঋণ পরিশোধ বাবদ $336 কোটি খরচ করেছে বাংলাদেশ। এর মানে গত এক যুগে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে 3 গুণ হয়েছে। সামনে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। দর্শকবৃন্দ, আমাদের আজকের নিউজ এখানেই শেষ হলো। পরবর্তী নিউজের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।